ওই তো সঞ্জুদা। এসে গেছে তোমার সবচেয়ে প্রিয় সন্তান। ওয়েলকাম ওয়েলকাম মাই সন, ওয়েলকাম। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমি পিতা হিসেবে তোমার জন্য গর্ববোধ করছি। আই এম প্রাউড অফ ইউ। যাও মাকে প্রণাম করো। কি আশীর্বাদ করলে দিদি ভাই? আশীর্বাদ করলাম যে আরো অনেক বড় দিগ্গজ হও। এটা বিদ্রুপ না আশীর্বাদ? আমি যাই বলি তোমার সেটা বিদ্রুপ বলেই মনে হবে, কারণ আমি তো আর সঞ্জুকে পেটে ধরিনি। দাও হাতটা দাও। এটা আমার একটা আশীর্বাদী উপহার। নাও। আমি বলি কি, ও যখন এত ভালো রেজাল্ট করেছে তখন ও আর একটু পড়াশোনা করুক না। ও মাস্টার্স করতে পারে, পিএইচডি করতে পারে, ও বরং প্রফেসর হোক বা আইএএস আইপিএস। মিছি মিছি ওকে বিজনেসম্যান নাই বা বানান। মোক্ষম চাল দিল দিদি ভাই, মাথা বটে তোমার লীলাদির। সঞ্জুকে সরিয়ে রঞ্জুকে কোম্পানির এমডি করার পথে প্রথম পদক্ষেপ। সঞ্জু কি করবে সেটা আমার ঝিলমা ঠিক করবে। ওই তো সেই এঞ্জেল যে কয়লাকে হিরে বানিয়েছে, আমার সঞ্জুকে মানুষ করেছে, তাকে সমাজে পরিচিতি দিয়েছে। আজ সঞ্জু যা, তা শুধু ঝিলমায়ের জন্য। সঞ্জু যদি পট হয় তাহলে আমার ঝিলমা পটুয়া। আচ্ছা, পরিবেশটা কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে যাচ্ছে। আমরা আজ সঞ্জুর সাকসেস সেলিব্রেট করব না? একদম ঠিক বলেছো তুমি। একটু নাচ গান হয়ে যাক, কি বলো তুমি? রাইট রাইট। কি আমাদের বাদ দিয়েই? আরে এসো এসো। এবার হলো গিয়ে চাঁদের হাট। এই এত কথা না বাড়িয়ে রান্নাঘরে দিকতে দেখে যা। যা, আজ সব রান্না করছে ছেলেরা, বউদের পুরো ছুটি। আর আসল রাঁধুনি আমি, মেইন শেফ রঞ্জু, আর বিশ্ব আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে দাদা।